আর আপনার যে সমস্যাটা, আপনার বীর্যের মধ্যে ইনফেকশন হয়েছে, হ্যাঁ, বীর্যের সাথে পুজ দেখা যাচ্ছে, ইনফেকশন হয়ে শুক্রাণুর পরিমাণ কমে গেছে। আমার কথা বুঝছেন? শুক্রাণুর পরিমাণ কমে গেছে। এখন শুক্রাণুর পরিমাণ কমে গেলে তো বাচ্চা আসতে সমস্যা হবে। এই জন্য কিছু ওষুধ দিব আপনাকে, ওষুধগুলি খাবেন আর স্বাস্থ্যকর খাবার খাবেন। বাহিরের ভাজি, তারপরে মানে পোড়া ভাজি যেসব খাবার, তারপরে ওই যে বার্গার, পিৎজা, এই ধরনের খাবার খায়েন না। হ্যাঁ, ফার্মের মুরগি, ফার্মের ডিম, এগুলি নিজেও খাবেন না, ওনাকেও খাওয়াবেন না। কথা বুঝতে পারছেন? এই ধরনের খাবার খাওয়া যাবে না। ঢিলা ঢালা কাপড় পোশাক পরবেন এবং ওজন নিয়ন্ত্রণে রাখবেন। হাঁটবেন, ডেইলি 30-40 মিনিট হাঁটবেন। ডায়াবেটিস রোগীরা যেভাবে হাঁটে না, একটু হাঁটবে, একটু জোরে জোরে হাঁটবেন। এতে করে ওজন কন্ট্রোল হবে। ওষুধ খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, শাকসবজি বেশি করে খাবেন, নর্মাল মাছ, মাংস, দুধ, ডিম খাবেন। বুঝছেন? এগুলা তো জানা কথাই, এগুলাতে পুষ্টিগুণ ভালো আছে। আর বাহিরের পোড়া, বাসি, ভাজি, তারপরে জাঙ্ক ফুড, মানে বার্গার, পিৎজা, তারপরে আপনার ওই যে ফার্মের মুরগি, ফার্মের ডিম, এগুলি খাওয়া যাবে না। দুজনের একজনেও খাবেন না। এতে করে হরমোনাল ইমব্যালেন্স হইতেছে, ওনারও সমস্যা হইতেছে, আপনারও শুক্রাণুর পরিমাণ কমে যাচ্ছে এবং শুক্রাণুতে ইনফেকশন হচ্ছে।